সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন, নাটোর। আজ আমি তোমাদের ভগ্নাংশের খেলা শেখানো অভিজ্ঞতা থেকে সেশন 13 দশমিকের স্থানীয় মানের খেলা যে অংশটি আছে সেখান থেকেই শুরু করতে যাচ্ছি। তাহলে চলো দেরি না করি আমরা আমাদের সেশন শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছ দশমিকের স্থানীয় মানের খেলা। আমরা প্রথমে এই খেলাটি দিয়েই আজকের সেশন শুরু করব। এই খেলাটি শুরু করার আগে তোমাদের যা লাগবে এরকম একটি A4 সাইজের কাগজ সবাই নিয়ে নাও। তোমরা আমার সাথে সাথে প্রথমে কাজটি শিখে নাও, পরবর্তীতে তোমরা নিজে নিজে করবে। তাহলে প্রথমেই আমরা শুরু করি। A4 সাইজের কাগজ তোমরা সবাই নাও এবং এই A4 সাইজের কাগজটি প্রথমে কি করবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা নিচে একটি ছবি আসবে, দেখবে A4 সাইজের কাগজ 4টি ভাগে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, ভাগ করতে হবে। এরপর তা থেকে একটি টুকরা নিয়ে আমাদের খেলা আমরা শুরু করব। তাহলে প্রথমে A4 সাইজের কাগজ নাও এবং এই কাগজটিকে সমান 4টি ভাগে ভাগ করো। যেমন দেখো, প্রথমে এইভাবে মাঝখান দিয়ে অর্ধেক করে নাও। সবাই অর্ধেক করতে পেরেছ নিশ্চয়ই। এবার এই অর্ধেক যদি ভাঁজ দেওয়া হয়ে যায়, এরপরে এটাকে আবার মাঝখান দিয়ে আবার অর্ধেক করো। দেখো আমি কিন্তু মাঝখান বরাবর আবার অর্ধেক করলাম। এবার এটিকে তোমরা কি করো, তোমরা এই বরাবর, এই রেখা বরাবর, ভাঁজ বরাবর তোমরা কি করো, কেটে নাও। দেখো তোমরা যখন কেটে নিবে তখন কিন্তু তোমাদের এরকম এক একটি করে অংশ পেয়ে যাবো। তো আমরা এখান থেকে যে কোনো একটি 4টে অংশ পাবো, এখান থেকে একটি অংশ নিয়ে আমরা কাজটা শুরু করব। তো দেখো কাজটি শুরু করার পূর্বে তোমাদের এরকম একটি অংশই দেখো আমি নিয়ে নিলাম। এরপর এটাকে কি করব, এই অংশটিকে আমরা দশমাংশ থেকে ষষ্ঠাংশ পর্যন্ত যে কোনো ঘর পর্যন্ত এই পদ্ধতিতে আমরা সিক্রেট নম্বর তৈরি করতে পারবো। যেমন উদাহরণ হিসাবে তোমাদের এখানে দেওয়া আছে 0.7983। এই সংখ্যাটি কিভাবে তৈরি করা যায় তার নিচে ছবির মাধ্যমে দেখানো হলো এবং আমি প্র্যাকটিক্যালিও তোমাদেরকে দেখাবো। তাহলে সবাই প্রথমে এরকম একটি কাগজ নাও। কাগজ নেওয়ার পরে কাগজের শেষ মাথায় অর্থাৎ একবারে শেষের দিকে প্রথমে আমরা লিখব কত, 00। প্রথমেই আমরা লিখব 0.003। যেমন দেখো আমি লিখে রেখেছি। এভাবে তোমরা 0.003 সংখ্যাটি লিখো। আশা করছি সবাই লিখতে পেরেছ। এরপরে যে কাজটি করবে এটি খুব সহজ। দেখো এই যে 0 আছে, এই 0 বরাবর এইভাবে দেখো, এইভাবে একটা ভাঁজ দাও। এই ভাঁজ দেওয়ার পরে এরপরে যে কাজটি হবে, এরপরে এই ভাঁজটি ঠিক এই কাগজের উপর আবার এইভাবে তুলে নিয়ে এসে যেন 3 দেখা যায়, শুধু এই পর্যন্ত নিয়ে এসে আরেকটি ভাঁজ এইভাবে দাও। দেখো এখন আমার কিন্তু শুধু 3 দেখা যাচ্ছে। 0.000 যে 3টি দশমিকের পর 0 ছিল সেগুলো কিন্তু আমি ঢেকে দিয়েছি। তোমরাও এইভাবে ভাঁজ দিয়ে ঢেকে দাও। আমি আবার দেখাচ্ছি। প্রথমে দেখো এই সংখ্যাটি লিখবে, এরপরে এই একবারে 0 মাথা বরাবর, 0 শেষ প্রান্ত বরাবর ধরে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ এমনভাবে দিব যেন 0টা ঢেকে যায়। নিশ্চয়ই করতে পেরেছ। এরপরে দেখো এই চিত্রের মতো এরকম লেখার পরে ভাঁজ দিবে,
ভাঁজ দেওয়ার পরে আবার যে অংশটা আসবে এই অংশের উপরে এবার আমরা লিখব কত 0.008। এইবার আগের মতোই আরেকটি ভাঁজ দিয়ে আমরা এমনভাবে নিব যেন এই শূন্য সবগুলি ঢেকে যায়, শুধু 8 বাকি থাকে। এরপরে আমরা আবার লিখব 0.009। 0.09 এই লেখার পরে আবার এটাকে আমরা 9 বাদে এই শূন্যকে আমরা কি করব, এভাবে ঢেকে দেব। দিয়ে উপরে যে অংশটি থাকবে বা কাগজ যদি তোমাদের শর্ট পড়ে যায় তাহলে তোমরা কিন্তু জোড়া দিয়েও নিতে পারো। এরপরে লিখব আমাদের 0.7। তাহলে দেখো আমি যে প্রথমে যে সংখ্যাটি তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার তোমরা কাগজ এভাবে ভাঁজ করে ধরলেই সেই সংখ্যাটি দেখতে পাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো 0.798 এবং 3 কিন্তু এইভাবে দেখা যাবে। আশা করি তোমরা সবাই করতে পেরেছ। প্রিয় ফ্যাসিলিটিগণ, শিক্ষার্থীরা যাতে এইভাবে ভাঁজটি সবাই দিতে পারে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখবেন, প্রয়োজনে সহযোগিতা করবেন। এরপরে দেখো উপরে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রে দেখো এখানে দেখা যাচ্ছে এবং ভাঁজ খুললেই প্রতিটি সংখ্যার কিন্তু আমরা এখন স্থানীয় মান দেখতে পাবো এবং তোমরা সেটা নিজেরাও কি করতে পারো, পর্যবেক্ষণ করে দেখতে পারো। যেমন নিচের চিত্রটিতে আমরা এবার দেখছি, ভাঁজ খুললেই দেখবে যে এই সংখ্যাগুলি, অর্থাৎ দেখো আমি কাগজের ভাঁজটা যদি খুলে দিই, দেখো আমি খুলে দিলাম, দেখো ওই চিত্রের মতোই আমার সবগুলি সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখো এই 7 কিন্তু আমার এইদিকে চলে আসছে, তোমরা কিন্তু এইরকম দেখতে পাবে। আশা করি তোমরা সবাই কাগজের এই ভাঁজটা দিতে পেরেছ। তাহলে এখন আমরা যদি কাগজের ভাঁজ খুলে ফেলি তাহলে কিন্তু প্রত্যেকটি যে অঙ্ক রয়েছে এই প্রত্যেকটি অঙ্কেরই কিন্তু স্থানীয় মান আমরা কিন্তু এখন দেখতে পাবো। যেমন এখানে খুললো, সবাই কাগজের ভাঁজ খুলেই দেখতে পাবে। দেখো প্রথমে আছে কি 3-এর স্থানীয় মান তাহলে কত ছিল 0.003। তারপরে 8, দেখো 0.008 এবং দেখো 9-এর স্থানীয় মান হচ্ছে 0.09 এবং 7-এর স্থানীয় মান 0.7। তাহলে কাগজের ভাঁজে যে লুকানো আছে যে সংখ্যাগুলি, সেখান থেকে যদি আমরা এই কাগজের ভাঁজ দিই তাহলে কিন্তু এই ভাঁজ থেকেও কিন্তু আমরা স্থানীয় মানগুলি দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে তোমাদের জন্য কাজ দশমিকের স্থানীয় মান। দশমিকের স্থানীয় মানের খেলা একক কাজ হিসেবে তোমাদের দেওয়া আছে। সংখ্যা বানানোর খেলার মাধ্যমে তোমরা প্রথমে 4.3, 1.92, 0.59569, 2.3456 সংখ্যাগুলো তৈরি করো। এরপর আবার তৈরি করবে 0.55, 0.222, 0.1111 এই সংখ্যাগুলি তোমরা তৈরি করবে। তৈরি করে তোমরা তোমাদের শিক্ষকদেরকে অবশ্যই দেখাবে এবং এই সংখ্যাগুলি তৈরি করার সাথে সাথে খাতায় কিন্তু অবশ্যই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান তোমরা লিখে নেবে। এবার চলো আরেকটি একক কাজ তোমাদের জন্য রয়েছে। একক কাজটিতে বলা আছে, তোমরা পূর্বের শ্রেণীতে দশমিকের সংখ্যা সম্পর্কে জেনেছ, চলো নিচের ছকটি পূরণ করে আমরা দশমিক সংখ্যার ধারণাটি মনে করার চেষ্টা করি। তাহলে এবার আমরা একটু এই ছকটি পূরণ করি। দেখো প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি কিন্তু পূরণ করেই দেওয়া আছে। এরপরে প্রত্যেকটি লাইন বা যদি তাকাও তাহলে দেখতে পাবে যে কিছু কিছু ঘর
ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা রাখা হয়েছে, এই ফাঁকা ঘরগুলিতে তোমরা এখন সংখ্যাগুলি বসাবে। যেমন প্রথমে দেখো, শতাংশের ঘরে আছে 3, দশকের ঘরে আছে 1, এককের ঘরে আছে 2, দশমাংশের ঘরে আছে 4, শতাংশের ঘরে আছে 7 এবং সহস্রাংশের ঘরে আছে 2। তাহলে সংখ্যাটি কি দাঁড়ায়? যেহেতু এখানে আছে কি, শতক হলো 3, দশক হলো 1, একক হলো 2, তাহলে এইটি কিন্তু আমার পূর্ণ সংখ্যা, অর্থাৎ 300 কত, এখানে হবে 300, একটু মনে হচ্ছে যে এখানে 312 হবে, এখানে 312.472, 312.472। তাহলে দেখো কেন 312.472 কি করে হলো? আমাদের যেহেতু একক স্থানীয় পর্যন্ত হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 2, 1, 3 দেখো দশমিকের আগে, এবং দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ থাকবে দশমিকের পর। তাহলে এই সংখ্যাটি থেকেই আমরা কিন্তু ধারণা নিয়ে নিচের সংখ্যাগুলি এখন পূরণ করব। তাহলে প্রথমেই পূরণ করতে হবে আমাদের কোনটা? দেখো যে এখানে আছে শতকের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 3, এককের ঘরে আছে 7, দশমাংশের ঘরে আছে 9, শতাংশের ঘরে আছে 1 এবং সহস্রাংশের ঘরে আছে 4। তাহলে আমরা কোথায় দশমিক দিয়ে লিখব? কোন পর্যন্ত? আমরা আগেরটা থেকে কি শিখলাম? তাহলে আমাদের এককের পরে যে দশমিক, তাহলে একক কোন পর্যন্ত? এই পর্যন্ত, অর্থাৎ 337 লিখবো আমরা আগে। তাহলে এখানে কি লিখবে? এখানে লিখবে 300 না, এখানে লিখতে হবে আমাদের এখানে আমাদের হবে 12, অর্থাৎ এই সংখ্যাটি 312.47। তাহলে এখানে লিখবো 537, যেহেতু একক হলে এই পর্যন্ত, তারপরে হবে দশমাংশের আগে হবে দশমিক কত, 914। তাহলে আমরা এই ঘরে দিব 9, আমরা এই ঘরে দিব 537 দশমিক কত, 914। আমরা লিখব 9, 1 এবং 4। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার বলো দেখি, এই ফাঁকা ঘরে কত হবে, এই ফাঁকা ঘরে কত হবে? এখন আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে আমাদের সংখ্যা কত। সংখ্যা হলো 85.143। তাহলে 85, যেহেতু এখানে আমাদের দেখো একটা শূন্য দেওয়া আছে, তো শূন্যর তো কোনো মূল্য নেই। তাহলে আমাদের এখানে দশকের ঘরে আছে কত? দশকের ঘরে আছে 8। তাহলে এই ঘরে কত? এই ঘরে লিখবো আমরা 8। এই ঘরে হবে কত? 5 হয়েছে, তারপরে এখানে কি দশমিক হবে, তারপরে কত? এই সংখ্যাটি হবে কত? হ্যাঁ, ঠিক বলেছ, এটি হবে আমাদের 1। এবার যদি আমরা এই ঘরটি পূরণ করি তাহলে কি পাবো? তাহলে দেখো এখানে 7, 2, তারপরে কত হবে? 1। আমরা অঙ্কের দিকে তাকাই, তারপরে এখানে হবে আমাদের কত? দশমিক, এখানে কত? দেখো 6, তারপরে কত? এই লাস্টের ঘরে কত হবে? লাস্টের ঘরে হবে 4, কেন লাস্টের ঘরে আছে আমার 4। তাহলে আমরা লিখলাম 4, ঠিক আছে। এরপরে যে ঘরটি আছে সেখানে দেখো আমরা কত লিখব? আমরা লিখব এখানে পুরো, দেখো পুরো ঘরটাই কিন্তু ফাঁকা। তাহলে এখানে দশমিকের ঘর, দশমিক কোথায় বসে? দশমাংশের আগে। তাহলে এককে আছে কত? এককে আছে আমাদের 0। দেখো এককে আছে কত? 0। তারপরে আছে কত আমাদের? এখানে আছে আমাদের 2। দেখো এই ঘরে তাহলে 2। তারা আগের ঘরে কত আছে? দেখো আমাদের আছে 6। এবার দেখো আমরা যদি দশমিক বিন্দুর পরে যাই, দশমাংশ আছে কত? 8। তাহলে 8 দশমাংশ, তারপরে আছে 0 শতাংশ, সহস্রাংশ আছে কত? সহস্রাংশ আছে 1। আশা করি তোমরা সবাই ঘরটিকে এইভাবেই পূরণ করতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের পরবর্তী যে কাজ আছে সেটি একটু দেখি।
এবার আমরা দশমিক ভগ্নাংশের যোগ ও সাধারণ ভগ্নাংশের যোগের যে সম্পর্ক আছে সেটি দেখব। তোমরা একটি চিত্র লক্ষ্য করো। দেখো চিত্রে কয় ভাগ করা আছে? পুরো চিত্রটাকে 1 2 3 4 5। তাহলে রং করা অংশ কত? নিশ্চয়ই বলবে রং করা অংশ হলো 5 ভাগের 4 ভাগ। এবং এই পাশের রং করা অংশ কত? এটাও 5 ভাগের 2 ভাগ। মাঝখানে কি চিহ্ন দেখতে পাচ্ছ? যোগ। তার মানে এখানে ভগ্নাংশের কি দেখানো আছে? যোগ দেখানো আছে। তাহলে আমরা এই ভগ্নাংশের যোগটা যদি করি তাহলে আমরা কি পাবো? দেখো আমাদের রং করা অংশ কয়টা? মোট 1 2 3 4 5 6। তাহলে 6টি হবে আমাদের টোটালে রং করা অংশ। তাহলে এরকম ঘর একটা পূরণ হয়ে যাবে, আর এই ঘরে এসে থাকবে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ হয়ে গেল 1 হয়ে গেল, আর একটা ভগ্নাংশ হিসাবে আসবে কত? ভগ্নাংশ হিসাবে আসলো 1, অর্থাৎ 1 2 3 4 5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তাহলে আমরা যদি হিসাব করে দেখি, ভগ্নাংশ আকারে লিখি, দেখো এটি ছিল 5 ভাগের 4 ভাগ যোগ 5 ভাগের 2 ভাগ সমান আমরা বলতে পারছি তাহলে এখানে আছে মোট কত হবে? আমরা ভগ্নাংশের যোগে যদি তাহলে এখানে কত আছে? এখানে তাহলে দেখো আমার হর আছে 5 5, তাহলে হর হবে 5। যেহেতু একই হর তাহলে আমার লবগুলি কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 4 এবং 2 যদি যোগ করি তাহলে কত হয়? 4 এবং 2 এর যোগফল হলো 6। আমরা 6 লিখে দিলাম। বা এটাকে যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ হিসেবে যদি লিখি তাহলে লিখতে পারবো 1 পূর্ণ 5 ভাগের 1 ভাগ। তার মানে দেখো চিত্রে কিন্তু তাই আছে একটি পূর্ণ 1 পূর্ণ সংখ্যা, অর্থাৎ যেহেতু ঘরগুলি সবগুলি আমার কি রং করা, সুতরাং এটি হলো 1, আর এখানে আছে 5 ভাগের 1 ভাগ। তাহলে দেখো আমরা ভগ্নাংশের যোগ কিভাবে করলাম। এরপরে যদি আমরা এই একই যোগকে যদি এবার দশমিকে করতে চাই তাহলে দেখো কি করলাম। যেহেতু দশমিক তাহলে দশমাংশে নিতে হবে, অর্থাৎ 10 ভাগ করতে হবে। দেখো আমরা এই ঘরটাকে, এই যে আমাদের ছিল 5টা ঘর রং করা, এখন দেখো সেটাকে বানিয়ে ফেললাম কয় ঘর? 10 ঘর। কিভাবে? আমরা দেখো আরেকটি ঘর টেনে নিলাম, তাহলে আমাদের হয়ে গেল কয়টি? দেখো এখানে টোটাল ঘর আছে 10। যেহেতু আমরা দশমিকে প্রকাশ করব তাই এখানে আমরা দেখো দশমাংশে আমরা 10 অংশে, অর্থাৎ 10টা অংশে বিভক্ত করলাম। আমরা এটাকে যদি, অর্থাৎ আমার এই ঘরটা আগে ছিল কত? আমার আগে ছিল কিন্তু 5 ভাগের 4 ভাগ। 5 ভাগের 4 ভাগকে এবার আমরা লিখে ফেললাম কত? দেখো এখানে 10 ভাগের 8 ভাগ। তো 10 ভাগের 8 ভাগ করার অর্থ হলো যে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক দিতে কিন্তু আমাদের খুব সহজ হয়, কারণ 10 দিয়ে ভাগ করলে আমরা এক ঘর আগে দশমিক দিতে হয়। তো আমার আছে এক ঘর, সুতরাং 8-এর আগে আমরা এখানে কি দিতে পারি? দশমিক দিয়ে দিতে পারি। আমরা তৈরি করে ফেললাম ভগ্নাংশ থেকে দশমিক। ঠিক একইভাবে আমরা এই ভগ্নাংশটিকেও আমরা এবার দশমিকে রূপান্তর করি। তাহলে কত লিখব? তাহলে নিশ্চয়ই আমরা এটাকেও 10 ভাগের, তাহলে 10 ভাগের কয় ভাগ আছে রং করা? 4 ভাগ। তাহলে আমরা যেহেতু উপরের লব কত? আমাদের লব আছে 4, 10 দিয়ে ভাগ করলে আমরা এটাকে পাই হলো 0 কত? 4। অর্থাৎ এক ঘর দশমিকের আগে থাকবে আমাদের কি? দশমিকের পরে থাকবে আমাদের এক ঘর। আমরা সেটা পেয়ে গেলাম। এখন তাহলে এই 5 ভাগের 4 ভাগ যোগ 5 ভাগের 2 ভাগ অর্থই হচ্ছে 0.8 যোগ 0.4। তাহলে এই দুইটার আমাদেরকে এখন কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি যোগ করি তাহলে এখানে আমাদের টোটাল ঘর কত আসছে? আমরা যোগ করে এখানে রং করা অংশ আছে এখানে 10টি, এখানে আছে 2টি, অর্থাৎ রং করা অংশ আছে কত? আছে 12। আর আমাদের যেহেতু এক ঘরে আমার কয় ভাগ? অর্থাৎ একে ভাগ আছে আমার হলো 10টি, সুতরাং নিচে হলো আমার 10। তাহলে আমরা দেখো এই 10 ভাগের 12 ভাগকে এবার যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে 10 দিয়ে ভাগ করলে আমি বলেছিলাম কি দশমিকের পরে এক ঘর থাকবে। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1.2। তার মানে 0.8 এবং 0.4 যোগফল 1.2। এখান থেকে কিন্তু আরো সহজেও করা যায়। আমরা সহজ নিয়মটি আস্তে আস্তে শিখব। এই দশমিকের যোগ কিভাবে আরো সহজে করা যায়। সহজ পদ্ধতি আছে, আমরা তোমাদেরকে কিছুক্ষণ পরে সেই পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব। আসো এবার আমরা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ সাথে যে সম্পর্কটি এই নিয়ে এবার বিয়োগেরটা দেখি। এবার দেখো আমরা তো যোগ দেখলাম, এবার দেখব বিয়োগ। তাহলে এখানে রং করা অংশ কত? সে আগের মতোই বলি 5 ভাগের 4 ভাগ, এবং এখানে আছে কত? এখানে আছে 5 ভাগের 2 ভাগ।
তাহলে 5 ভাগের 4 ভাগ থেকে আমরা এবার কি করব, 5 ভাগের 2 ভাগ বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হয়, তাহলে 5 ভাগের 4 ভাগ থেকে 2 ভাগ বাদ, থাকলো কয় ভাগ, 2 ভাগ। তাহলে আমরা ভগ্নাংশের যোগটা যদি দেখি তাহলে কেমন, 5 ভাগের 4 ভাগ 5 ভাগের 4 ভাগ বিয়োগ 5 ভাগের 2 ভাগ, তাহলে আমার হর হলো কত, 5। যেহেতু একই হর এবং শুধু উপরে লব বিয়োগ করে দিলেই হয়, তাহলে 4 থেকে যদি 2 বাদ দেই তাহলে কত থাকে, 2। তাহলে 5 ভাগের 2 ভাগ হলো আমার ভগ্নাংশের যোগের ফলাফল। এবার সেটিকে আমরা দশমিক দিয়ে দেখি আমাদের দশমিকে কি হয়। আমরা প্রথমে তাহলে দশমিকে প্রকাশ করার জন্য আমরা 10 ঘর করে তৈরি করি। তাহলে আমরা আরেকটি গ্রিডের সমান 2 ভাগ করে দিলাম। তাহলে দেখো এখন 10 ভাগের কয় ভাগ, আমরা সে আগের মতোই আগের যে নিয়মটি করলাম পেয়ে গেলাম। এটা পেলাম 0.8 এবং এখানে পেলাম 0.4। তাহলে এবার আমরা কি করব, 8 থেকে এবার 0.8 থেকে 0.4 আমরা কি করব, বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত আসে, আমাদের বিয়োগফল আসছে কত, দেখো এখানে রং করা অংশ 4 আর ঘর সংখ্যা হলো টোটাল ঘর সংখ্যা 10, তাহলে 10 ভাগের 4 ভাগ। এটিকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে আমরা লিখতে পারি 0.4। তাহলে দশমিক ভগ্নাংশ এবং ভগ্নাংশের যোগ এবং দশমিকের যোগ কিন্তু একই নিয়মে হয়, শুধু ভগ্নাংশকে আমরা কি দশমিকে প্রকাশ করে করতে পারবো, আবার দশমিক থাকলে সেটিকে কিন্তু আমরা ভগ্নাংশে রূপান্তর করেও কিন্তু যোগ করতে পারবো, ফলাফল কিন্তু আমাদের একই থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা একটা একক কাজ দেখি। তোমাদের জন্য একটি কাজ দেওয়া আছে, ভগ্নাংশের যোগ দেওয়া আছে, ছবির মাধ্যমে করব এবং দশমিকের মাধ্যমে যোগটা করব। খুব সিম্পল, 5 ভাগের 4 ভাগ যোগ হলো 10 ভাগের 3 ভাগ। তাহলে আমরা 5 ভাগের 4 ভাগ নিলাম, এবার নিলাম 10 ভাগের 3 ভাগ। তাহলে যোগফল কত হবে, আমাদেরকে কি করতে হবে, তাহলে আমরা দেখো এখানে পেলাম পুরো সংখ্যা, আমরা যদি এখানে দেই তাহলে একটা পুরো ঘর আছে, দেখো আমরা এই ঘরটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে পূর্ণ হয়ে গেল, আর একটা ঘর বাকি আছে, আমরা একটা ঘর পাশে দিয়ে দিলাম। তাহলে আমাদের এক পূর্ণ কত হলো, 10 ভাগের 1 ভাগ। নিশ্চয়ই আমাদের ফলাফলও তাই আসবে। দেখো আমরা যোগ করলাম, দেখো যোগফলও তাই আসছে 10 ভাগের 11 ভাগ। তাহলে 10 ভাগের 11 হয়ে গেল এখানে টোটাল, যেটাকে আমরা বলতে পারি 1 পূর্ণ কত, আমরা বলতে পারি 1 পূর্ণ 10 ভাগের 1 ভাগ। এবার আসো দেখো এগুলোকে আমরা কিসে রূপান্তর করে ফেললাম, দশমিকে রূপান্তর করে ফেলেছি ছবির মাধ্যমে, এর আগে যেভাবে করা ছিল। তাহলে এবার ফলাফল হলো 1.1। এটি কি করে হয় আমরা একটু যদি দেখি। দেখো আমরা যদি বিয়োগটা করি তাহলে প্রথমে দশমিকে রূপান্তর করে নিলাম 3, এখানে তাহলে 10 ভাগের 3 ভাগকে দশমিকে প্রকাশ করলে কত হয়, 0.3। তাহলে 0.8 থেকে 0.3 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যদি যোগ করি, এর সাথে যদি আমরা যোগ যেহেতু আছে যোগ করি, তাহলে যোগ করলে 0.8 যোগ 0.3, তাহলে যোগফল হয় 1.1। দেখো এখানে কিভাবে হয়, 8 আর 3 যোগ করলে কিন্তু 11, 11 পর দশমিক কত দিলাম, দশমিক দিলাম 1 ঘর। দশমিকের পর কয় ঘর, 1 ঘর, কারণ আমার যে যোগের যে সংখ্যা রয়েছে সেখানে দেখো দশমিকের পর কয় ঘর করে আছে, 1 ঘর করে আছে, এই জন্য যোগফলও আমাদেরকে কি দিতে হবে, দশমিকের পর 1 ঘর আসবে। এটি কিন্তু আসলে সংক্ষিপ্ত একটি নিয়ম। এবার দেখো আমাদের আছে 5 ভাগের 4 ভাগ থেকে এবার আমরা বিয়োগ করব 10 ভাগের 3 ভাগ। তাহলে দেখো আমরা এখানে চিত্রে আমরা এঁকে নিয়েছি 5 ভাগের 4 ভাগ এবং বিয়োগ আমাদের হলো 10 ভাগের 3 ভাগ। তো যেহেতু আমাদেরকে কি করতে হবে, একই সমহর করতে হবে, সমহর করার জন্য আমাদের যোগ বিয়োগ করার জন্য সমহর না করলে আমাদের যোগ বিয়োগ করা কিন্তু একটু কি কঠিন হয়ে যায়, এই জন্য আমরা সমহর করে নিতে পারলে আমাদের যোগ অথবা বিয়োগ কিন্তু খুবই সহজ। তাহলে আমরা এবার এখানে যে 5 ভাগের 4 ভাগ আছে একে 10 ভাগে রূপান্তর করি, আমরা 10 ভাগে রূপান্তর করে দিলাম। দেখো 10 ভাগে যদি আমরা রূপান্তর করি তাহলে আমাদের কি আসলো, আমাদের এখানে হলো কয় ভাগ, আমাদের আছে এই 5 ভাগের 4 ভাগ মানে 10 ভাগের 8 ভাগ, এবং আগে ছিল এখানে 10 ভাগের 3 ভাগ, এটা অপরিবর্তিত আছে। এটাকে যদি আমরা এখন কি করি, ভগ্নাংশে যদি রূপান্তর করি, আমরা যদি এবার এইটার বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো 5 ভাগের কত, 10 ভাগ। তাহলে এই চিত্রটি কেমন হবে, আমাদের হবে হলো, আমাদের ঠিক এখানে এরকম আমাদের একটা চিত্র হবে, এটাকে কয় ভাগ করব আমরা, মোট 10 ভাগ।
আমরা 10 ভাগ করলাম। এই 10 ভাগের মধ্যে আমাদের কয় ভাগ তাহলে থাকবে? আমাদের থাকবে হলো 10 ভাগের 5 ভাগ। তার মানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এটা হলো 4 ভাগ, আর এই হলো আমাদের 1 ভাগ, এই 5 ভাগ। এইটা থাকবে হলো আমাদের 10 ভাগের 5 ভাগ। তাহলে আমরা ফলাফলে কি পেলাম? আমরা পেলাম 10 ভাগের 5 ভাগ। এটি গেল আমাদের ভগ্নাংশের বিয়োগে। কিন্তু যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়? দশমিকে দেখো 0.8 থেকে 0.3 বিয়োগ। তার মানে এখানেও আমার থাকছে তাহলে 10 ভাগের 5 ভাগকে আমি কি লিখতে পারি? আমরা লিখতে পারি 0.5। আমরা যদি হিসাবটি সেটি দেখি যে কীভাবে 0.5 হলো। দেখো এখানে আমরা দশমিকে রূপান্তর করলাম এবং বিয়োগ করলাম। দেখো 8 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত থাকে? 5। আমরা বলেছি দশমিকের পর যোগ এবং বিয়োগের দশমিকের পর যত ঘর থাকবে আমাদের বিয়োগ ফলেও কিন্তু দশমিকের পর ততই থাকে। এই জন্য আমরা এই দশমিক যদি চিহ্ন বাদ দিয়েও হিসাব করি, অর্থাৎ আমরা দশমিক বাদ দিলাম এবং দশমিকের বাদ দিয়ে যদি হিসাব করি তাহলে এখানে 8 বিয়োগ 3, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5। যেহেতু দশমিকের পর আছে 1 ঘর, দশমিকের পর আমরা যেহেতু 5 পেয়েছি, একটা ঘর পেয়েছি, তাই দশমিক হবে তার আগে, অর্থাৎ 0.5। এইভাবেই তোমরা কি করবে? এই দশমিকের হিসাবগুলি কিন্তু সম্পন্ন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই সেশনের কাজ। আশা করি আগামী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায়। তোমাদের সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।